বিএনপি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে যাচ্ছে এবং ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন, পদত্যাগের সম্ভাবনা রয়েছে, বা পদত্যাগ করে নতুন কোনো একটা ফর্মে দেশ যাচ্ছে, এরকম প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। ডক্টর মোশাররফ হোসেনের সঙ্গে আমাদের কথা হয়েছে, আমরা জানার চেষ্টা করেছিলাম বিএনপি কোন প্রেক্ষিতে কোন এজেন্ডা নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে যাচ্ছে। সেই প্রসঙ্গে আপনাদের জানানোর আগে আমি আরেকটু ছোট্ট করে বলি, ডক্টর ইউনূসকে নিয়ে প্রায় 48 ঘন্টার সংকট, এবং এই সংকট সময়ে সময়ে ঘনীভূত হচ্ছে। সবাই একটা কথাই বলছেন যে ডক্টর ইউনূস ক্ষমতায় এবং পদে থাকবেন কি থাকবেন না, পদত্যাগ করবেন কি করবেন না, তার দিক থেকে এটা এখনো ক্লিয়ার না। এবং ক্লিয়ার না বলতে তিনি আসলে পদত্যাগ করতে চান কিনা এটাই জাতি ক্লিয়ার না। এটাকে একটা ধোয়া তোলা হয়েছে কিনা, কেউ নাটক বলছেন, কেউ সিনেমা বলছেন, কেউ মেলোড্রামা বলছেন। এটা কেন করা হয়েছে? করা হয়েছে তার আশীর্বাদ পুষ্ট স্নেহধন্য ছাত্ররা, যাদের হাত ধরে তিনি ক্ষমতায় এসছেন, তাদের কিছু কর্মকাণ্ডের জন্য এনসিপি খুবই অগ্রীব হয়ে প্রেস কনফারেন্স করেছে। ডক্টর ইউনূসকে ক্ষমতায় থেকেই সমস্যার সমাধান করতে হবে। ওকে ফাইন, বিএনপি বা জামাতে ইসলামী বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখনো বা মানুষের পক্ষ থেকে ডক্টর ইউনূসের পদত্যাগ চেয়ে কোনো দাবি তোলা হয়নি, বরঞ্চ ছাত্রদের দিক থেকে তাকে বরাবরই হুমকি দেওয়া হচ্ছে, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি, আমরা চাইলে আপনার দিক থেকে আপনাকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলতে পারি। এই প্রেক্ষাপটে আস্তে 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 এবং এই অপরিপক্ষ অনভিজ্ঞ ছাত্রদের কারণে এবং অনভিজ্ঞ উপদেষ্টা পরিষদের কারণে ডক্টর ইউনূস সরকার একের পর এক ভুল সিদ্ধান্ত নিতে থাকে বলেই রাজনীতিতে ব্যাপক আলোচনা। বাংলাদেশের করিডোর ইস্যু, মানবিক করিডোর ইস্যু মিয়ানমারে, বাংলাদেশের বন্দর নিয়ে স্পর্শকাতর বিষয় নিয়ে সরকারের সিদ্ধান্ত, নির্বাচন নিয়ে টালবাহানা। এই প্রেক্ষাপটে ডক্টর ইউনূস সংকট থেকে সংকটের গভীর খাতে নিমজ্জিত হতে থাকেন। এখন সেখানে বিএনপি এবং জামাতে ইসলামী এই দুই দল ডক্টর ইউনূসের তারা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে। বিএনপি চারটা দিন ওয়েট করেছে তার অ্যাপয়েন্টমেন্ট চেয়ে। হয়তো এই ঝামেলা লাগতোই না, ডক্টর ইউনূস তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেন নাই। এখন বিএনপি যখন বলে বসছে যে আমরা এই সরকারকে সমর্থন অব্যাহত রাখবো কিনা সেটা ভেবে দেখবো, এবার তিনি বুঝেছেন যে কম্য খুব একটা সুবিধার দিকে যাচ্ছে না, ফলাফল খুব একটা ভালো না, পরিস্থিতি ঘোলাটে হয়ে গেছে এবং মাইনকা চিপায় পড়ার মতো অবস্থা। বিএনপিকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। বিএনপিকে খুব সহজে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেই সমস্ত কিছু থেকে বের হয়ে আসবে। বিএনপি তো বলছে ডক্টর ইউনূস না থাকলে না থাকুক, বিকল্প আছে এবং কোনো কিছুর জন্য থেমে থাকে না। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের কাছে আমরা জানতে চেয়েছিলাম আপনারা কি এজেন্ডা নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। ডক্টর মোশাররফ বলেছেন সেটা তো আমরা জানি না, আমাদেরকে ডাকা হয়েছে, কি এজেন্ডায় ডাকা হয়েছে জানি না। আমি প্রশ্ন করেছি আপনারা যে দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ চেয়েছেন, খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা তার পদত্যাগ চেয়েছেন, এই বিষয়টি কি ডক্টর ইউনূসের সামনে তুলে ধরবেন কিনা? ডক্টর মোশাররফ আমাদেরকে বলেছেন আমরা প্রেস কনফারেন্স করে এই দাবির কথা জানিয়েছি তো ডক্টর ইউনূসের উদ্দেশ্যেই, এবং নিশ্চিতভাবেই আপনারা কনফার্ম থাকতে পারেন যে এই 2-3 ইস্যুর সমাধান না হলে বিএনপিকে শুধু মূল্য ঝুলিয়ে নির্বাচনের তারিখ এই দিচ্ছি হয়ে যাবে, ঠিক আছে নির্বাচন দিব, ডিসেম্বর না হলে জানুয়ারি, আগামী জানুয়ারি না হলে পরবর্তী ডিসেম্বর, এই চক্করে বিএনপিকে এখন আর ঝুলানোর সুযোগ আছে কিনা। কারণ বিএনপি এক ইশাককে দিয়ে দেখিয়ে দিয়েছে বিএনপি কি করতে পারে আর পারে না। ফলে এই যে আলোচনা ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির হতে যাচ্ছে বা হবে, এই আলোচনায় একটা শর্তের বেড়াজাল নিশ্চয়ই রাজনৈতিক প্রয়োজনেই রাজনৈতিক দিক থেকে বিএনপি তুলে ধরাটাই একেবারেই খুব সহজ এবং স্বাভাবিক, এবং সেখানেই 3 উপদেষ্টার পদত্যাগ এবং নির্বাচনের তারিখ, এটাই হবে কিনা মূল বার্গেনিং। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।